আমাদের প্রত্যেকের ভেতরেই আছে একটি মহিষপান, একটি তটভূমি, যেখানে সমুদ্র ও ভূমির প্রতিদিন নীরবে কথা হয়। মনে হয় বাইরে আমরা যাদের দেখি তারা কেবল মাটির মতো দৃঢ়, কিন্তু ভেতরে তারা জোয়ারের মতোই অস্থির। মানব জীবন এই দুই সত্তার সহাবস্থান। তটভূমি স্থির হয়েও জোয়ার আর ঢেউয়ের কাছে স্থিরতা হারায়। ঠিক তেমনি আমাদের বিশ্বাস, নৈতিকতা, ভালো মন্দের ধারণাও রূপে স্বরূপে বড়ই অস্থির। একদিন যে সত্যকে পাথরের মতো কঠিন মনে হয়, অন্যদিন সেটি নোনা জলের মতো সরে যায়। আমরা ভাবি দ্বন্দ্ব মানেই ধ্বংস, অথচ সমুদ্র জানে ঢেউয়ের আঘাতেই উপকূলের নতুন রেখা আঁকা হয়। মানুষের ভেতরে ইবলিশ ও ইনসানের দ্বন্দ্ব, অন্য ও অন্যায়ের টানাপোড়েন, অস্ত্র ও অন্তরের সংঘর্ষ, এই সবই সেই ঢেউ। এই সংঘাত আমাদের মধ্যবর্তী ভূখণ্ডটি চিনিয়ে দেয়। আমরা সেই সীমারেখা যেখানে উচ্ছ্বাস ও স্থিতি হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকে। মহিষপান তাই কেবল ভৌগোলিক শব্দ নয়, এটি এক অস্তিত্বের প্রশ্ন। আমি কি কেবল আবেগের উত্তাল জলরাশি, নাকি অনড় বিশ্বাসের মাটি? নাকি আমি সেই মধ্যভূমি যেখানে নতুন আমাকে ডাক দেয়? এই এক মহিষপান, যেখানে আমরা প্রতিদিন নিজের সীমানা আবিষ্কার করি, অস্তিত্বের ভেতর নতুনকে দেখি, নতুনকে দেখি, নতুনকে দেখি।